মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো দিদি, দিদি দিদি শোন না, বলছি মিস্টার সাধু বটকবেল এসেছেন। উনি উৎসবকে তুলে নিয়ে যাচ্ছেন। আমি কিছু বুঝতে পারছি না। আমার খুব হেল্পলেস লাগছে, খুব হেল্পলেস লাগছে। ও তো শত হলেও আমার স্বামী হয় বল। আমি তো ওকে ভালোবাসি, আমার চোখের সামনে থেকে ওকে তুলে নিয়ে যাচ্ছে। তুই তো জগদ্ধাত্রী, ওর কিছু তো করতে পারিস না। তুই কি কিচ্ছু করতে পারিস না? মেহেন্দি, আমি ওই বাড়িতে জগদ্ধাত্রী, ওই সংসারে আমি জগদ্ধাত্রী। আমি যখন তোর দিদি তখন আমি জগদ্ধাত্রী, বাট এই ডিপার্টমেন্টে আমি জ্যাফ সান্যাল। তোর বরকে পাঠিয়ে দে। তাহলে তুই আমায় একটা কথা দে। তুই আমাকে একটা কথা দে যে ও যেমন ভাবে যাচ্ছে তুই ওকে তেমন ভাবে ফিরিয়ে দিবি আমার কাছে। আমি নিজের চোখের সামনে দেখেছি তুই কতবার ওকে বাঁচিয়েছিস। প্লিজ প্লিজ আরেকবার ওকে বাঁচিয়ে দে না, প্লিজ বাঁচিয়ে দে। দেখ ও কি অন্যায় করেছে আমি জানি না ও কি অন্যায় করেছে, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি তুই ওকে ফিরিয়ে দে। আমি ওকে পাল্টে দেবো। আমি তোর কাছে হাত জোড় করছি, প্লিজ প্লিজ। তুই ওকে পাঠা, আমি চেষ্টা করব যাতে তোর বর ফিরে যায় তোর ঘরে, তোর কাছে। থ্যাংক ইউ। আমি শুধু এটুকুই চেয়েছিলাম। অফিসার, আপনারা ওকে নিয়ে যান। বেদি, কি বলছো কি তুমি এটা? আপনারা ওকে নিয়ে যান। তুমি এদিকে শোনো, আমার কথাটা শোনো। তুমি বুঝতে পারছো না, আমার কথাটা শোনো। আমি ডিপার্টমেন্টে গেলে তুমি ওই জ্যাস চ্যানেলকে চেনো না, ওকে তুমি জানো না। কেন? তুমি কি অপরাধ করেছো? হ্যাঁ না, অপরাধ করিনি আমি, কিন্তু ওই আর কথা বাড়াবেন না, চলুন। শোনো উৎসব, তুমি যাও, আমি বলছি তুমি যাও। আমার দিদি আমাকে কথা দিয়েছে ও তোমাকে আমার পাশে ফিরিয়ে দেবে। তুমি ফিরে আসবে, আর আমি ওকে চিনি, ওকে আমি খুব বিশ্বাস করি ওকে আমি। নন্দী, চিরঞ্জিত। মেহেদি আমার কথাটা শোনো। মেহেদি আমার কথাটা শোনো। চলুন। মেহেদি আমার কথাটা শোনো, তুমি বুঝতে পারছো না? মেহেদি, এ কি আপনারা এখানে? আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এক যাত্রায় পৃথক ফল হয় না। আপনিও চলুন। মানে কোথায়? ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টে কেন? কেন? ওই একটু খেলাধুলো হবে। খেলাধুলো? আমি আপনি দুজনে মিলে খেলবো ওই T20। T20? 20 ওভারই ফয়সালা। চলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রথমেই বাহবা জানাই অকুত ভয় মেয়েটিকে। অসাধারণ নারী হিসেবে আজ আমি গর্বিত এইরকম একজন অফিসারকে সঙ্গে পেয়ে। ভেরি গুড। আমি তোমাকে আজ গুড করছি। ম্যাডাম, এবার আসি আমার প্রশ্নে। অ্যাকর্ডিং টু ইউ অ্যান্ড ইউর ইনভেস্টিগেশন, ইট ইজ ক্লিয়ার যে ওরা আমাকে কিডন্যাপ করতে চায়নি, তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিল, তাই তো জ্যাস সান্যাল? ইউ আর রাইট ম্যাম। আর আপনাকে গুলি করতে গিয়েছিল আপনার পরিবারের কেউ, কিন্তু শাড়ি পরিবর্তন হয়ে যাওয়ায় আমাদের পজিশনের পরিবর্তন হয়ে যায়। আমাদের এরিয়া পরিবর্তন হয়ে যাওয়ায় দুটো টিমের কেউই কিছু বুঝতে পারেনি।
যে কে কোথায় আছে, ব্যাস। আর ক্রিমিনালরা আমাকে আগে থেকে চিনতো না, তাই ভুল করে আমার জায়গায় আপনাকে কিডন্যাপ করে নেয়। আর অস্বচ্ছ দৃষ্টিতে ভাস্কর বাবু, তিনিও বুঝতে পারেননি ওই পুজোর ঘরে আপনি বসে আছেন না আমি বসে আছি। তিনিও ভুল করে গুলি চালিয়েছেন। বাট ম্যাডাম, পাবলিক জানে আপনাকে কিডন্যাপ করা হয়েছিল। পাবলিক যেন সেটাই জানে। কেমন? কি বলছেন কি আপনি ম্যাডাম? আবার বলছি, পাবলিক যেন সেটাই জানে। এবারের ইলেকশনে এটাই হবে আমার ট্রাম্প কার্ড। বাট কি বলুন তো, ইনভেস্টিগেশনে কোনো ট্রাম্প কার্ড হয় না, ওদের একটাই কার্ড হয়। কি? আড়ং ধোলাই। ক্রিমিনালদের আড়ং ধোলাই, মুখ থেকে সত্যিটা বের করা, ওদেরকে আদালতে পেশ করা এবং পানিশমেন্ট দেওয়া। কোনো পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল পার্সনের চামচাগিরি করা নয়। হাউ ডিয়ার ইউ! ডিয়ারের কিছু নেই, আমি শুধুমাত্র আমার কাজটুকুই করছি। ম্যাডাম, বলো। প্রেস কনফারেন্সের টাইম হয়ে গেছে, আপনি চলুন। চলো। তোমার জোশ দেখে ভালো লাগছে, তোমার তেজ দেখে ভালো লাগছে। But don't forget, end of the day, আমার কথা শুনতে তুমি বাধ্য। না ম্যাডাম, আমি শুধুমাত্র আমার নিজের কথা শুনি। নামটা মাথায় রাখবে, জাফসান নাই, জাফসান নাই, জাফসান নাই। জ্যাস কি করবে? কি করবে কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত বছর পর একজন মানুষের যে অন্তর থেকে বলল, মধুবনী, I love you, মধুবনী। I really do. একজন মানুষ এলো যাকে আমার মেয়ে আমার থেকেও হয়তো বেশি ভালোবেসে ফেলেছে, বেশি নির্ভর করছে, তার উপর ভরসা করছে, আর সেই কান্না সব ভাগ করে দিচ্ছে। আর তুমি সেই মানুষটাকে ছিনিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। কেন এরকম করছো তুমি? কেন এরকম করছো? কেন? প্লিজ ঠাকুর, প্লিজ তুমি নিকদেব বাবুকে সুস্থ করে দাও। আমার মেয়ের ভালো লোককে তুমি সুস্থ করে দাও প্লিজ। বড়বাবু, একটু ওদিকে চলো, রিসেপশনে কিছু ফর্মালিটিস আছে। ও আচ্ছা মা, আমি একটু ওদিকটা আছি রিসেপশন। ও মেয়ে, একটু সরো না, আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি না, একটু সরো। মা, তোমাকে উনি ডাকছেন। আজকালকার মেয়েদের যত বাড়াবাড়ি, অতিভক্তি চোরের লক্ষণ। ও মেয়ে, একটু সরো না। মনে ভক্তি থাকলে ঠাকুরকে ডাকার জন্য তার মুখ দেখার তো প্রয়োজন নেই। যে কোনো অবস্থানেই যে কোনো জায়গায় তাকে ডাকা যায়, এটাই তো জানতাম। অন্যকে সরিয়ে দিয়ে ডাকার কি মানে? ও তুমি কুশল বাবুর বাড়ির লোক এখানে দেখতে বাবুর জন্য এসেছেন নাকি? তুমি সেই মেয়ে না যাকে সাহায্য করা হয়েছিল বলে বাড়ি বয়ে এসে কথা শুনে গিয়েছিলে? বাবা,
এখনো দেখছি এত রোয়া। কথায় বলে শারমেয়র লেজ কখনো সোজা হয় না। ঠাকুর মশাই, একটা ফুল দিন না। ঋদ্ধিবাবু, ঋদ্ধিবাবু কি হয়েছে? কি হয়েছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনার? ডক্টর, ডক্টর, তাড়াতাড়ি আসুন। ঋদ্ধিবাবু, দেখুন না কেমন করছে, কেমন করছে ঋদ্ধিবাবু। আপনারা ওনাকে ঠিক করতে পারছেন না কেন? ও এরকম করছে কেন? ও সুস্থ হচ্ছে না কেন ডাক্তারবাবু? দেখুন, পেশেন্টের সামনে এভাবে হাইপার হবেন না। আপনি আসুন আমার সঙ্গে। দেখুন, আমরা বারবার বলেছি যে অতিরিক্ত কার্বন মনোক্সাইডের প্রভাবে এটা ঘটেছে। এখন আপনারা যদি মনে করেন যে কোনো মিরাকেল হওয়া পসিবল, সেটা কিন্তু সম্ভব নয়। পাবলো কি হচ্ছে? বেটা কষ্ট হচ্ছে খুব? হ্যাঁ পাবলো, এই তো মণিমা চলে এসছে, আর কষ্ট হবে না পাবলো। আমরা আমাদের বেস্টটা দিচ্ছি, চিকিৎসা চলছে, আমাদের ওপর একটু ভরসা রাখুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডাক্তারবাবু, রিকের তো কোনো উন্নতি হচ্ছে না। আমরা ওকে বড় হাসপাতালে নিয়ে যাব। আপনি রেখে দিন না একটু। রিকবাবুর জন্য কুশল বাবুর বাড়ির সমস্ত লোক চলে এসেছে। উনি তখন মন্দিরেও গেলেন দেখলাম। এত ভাবেন সবাই রিকদেব বাবুর কথা। অবশ্য রিকদেব বাবু মানুষটাই তো এমন, সবার মন জয় করে নেয়। সেই জন্যই হয়তো ওনারাও সবাই ওনাকে এত ভালোবাসে। কিন্তু ওনাকে এই অবস্থায় শিফট করানোটা খুব রিস্কি। তার উপর এই হাই বাজেটের ট্রিটমেন্ট, সেটাও তো খুবই খরচ সাপেক্ষ। খরচের জন্য আপনি চিন্তা করবেন না, যত টাকা লাগে আমরা দেব। ও যে পূর্ণেন্দু সেনগুপ্তের নাতি, ওর চিকিৎসায় কোনো গাফিলতি আমি হতে দেবো না, কিছু চাই না। আপনি দেখুন ডাক্তারবাবু। কি একটা বললেন? কার একটা নাতির কথা বললেন মনে হলো। যাই বলুন, রিকদেব বাবুকে এই অবস্থায় টানা হেঁচড়া করাটা একদম উচিত হবে না। আমার মনে হয় ওনার যা অবস্থা তাতে টানা হেঁচড়া করা উচিত হবে না। এখানেই তো ভালো ট্রিটমেন্ট হচ্ছে। তুমি কে? আমাদের মাঝখানে কথা বলতে এসছো কেন? রিককে কোথায় দেবো না দেবো সেটা কি তুমি ঠিক করে যাবে নাকি? এ তো মেঘনা চাইতেই জল। ভালো ভালো এইভাবে তো ঝামেলা লেগে থাকো, তাতে পরে রিক যখন মধুবনীকে বউ করতে চাইবে, তখন দাদু ঠাকুমা রিকদেবকে ত্যায্য নাতি করতে চাইবে। আপনারা বড় লোক, যত টাকা লাগে দেবেন বলে টাকার গরম দেখাতেই পারেন আপনারা, কিন্তু আপনাদের টাকার গরমের চোটে এই মানুষটাকে নিয়ে যে জমে মানুষের টানাটানি হবে সেটা একবারও ভেবে দেখছেন না? তুমি কাকে কি বলছো? তুমি জানো মা কিভাবে আগলে রাখে ওকে? তাহলে এটাও ভাবা উচিত, এই টানা হেঁচড়ায় যদি রিকদেব বাবুর কিছু হয়ে যায় তার দায় কে নেবে? এত বড় সাহস! রিকের কেবিন অবধি পৌঁছে গেছে, এই তোমার কাছে অনেক। রিকের সম্পর্কে কোনো মতামত আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। তুমি এখনো দাঁড়িয়ে আছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু রিকের কন্ডিশন এখন কেমন মনে হচ্ছে? দেখুন, 72 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারছি না। আমি বলছি অন্য জায়গায় নিয়ে যাও আমাদের ছেলেটাকে। মা, এই হসপিটালটা তো ভালোই, ঠিকই আছে। শিফট করতে গিয়ে যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায়। হ্যাঁ, আমি রিক একটু স্টেবল হয়ে যাক আগে, তারপর নয় অন্য কোথাও দেখিয়ে নেবো। দেখুন, এখন আপনারা বাড়ি যান, আমরা টাইম টু টাইম আপনাদের আপডেট করতে থাকবো। মধুবনী কোথায় গেলেন? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, যতক্ষণ না আপনি একবার একবার মধুবনী বলে ডাকছে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি শিওর যে পুলিশ কাউকে একটা লুকোনোর চেষ্টা করছে। বুঝলাম। আচ্ছা পর্ণা, তোমার কাছে কি এমন কোনো স্ট্রং প্রুফ আছে যেটা তুমি দেখাতে বা শোনাতে পারবে? সুরভিদি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো, আমরা এফআইআরটাকে প্রমাণ হিসেবে পেশ করতে পারতাম, এমনকি সিসিটিভি ফুটেজটাকেও, কিন্তু সবটাই তো গায়েব করে দেওয়া হয়েছে। এগুলো কি যথেষ্ট বড় প্রমাণ নয়? তাতে কিছু হয় না পর্ণা। কোনো স্ট্রং প্রুফ ছাড়া এরকম একটা নিউজ আমরা টেলিকাস্ট করতে পারবো না। এটা উল্টে আমাদের উপরই প্রেশার আসে। হোল্ড অন সুরভি, আমি নিউজটা কভার করব। বাট ক্যাপ্টেন, উইদাউট প্রুফ? প্রুফ ইম্পর্টেন্ট নয় সুরভি, ইনস্টিংক্ট। আমি বরাবর ইনস্টিংক্টে বিশ্বাস করে এসেছি। ইউ নো হোয়াট, সাংবাদিকদের সব থেকে বড় অস্ত্র কি? সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয়। আর আমার ইনস্টিংক্ট বলছে কোথাও একটা বড় গন্ডগোল আছে। তোমার যদি ইনস্টিংক্ট ঠিক হয় না, তাহলে প্রুফ নিজেই তোমার হাতে চলে আসবে। না না না, যত বড় রিস্ক থাকুক না কেন, আমি এই কেসটা দেখবো, আমি এটাকে লাইভ কভার করবোই। তুমি চিন্তা করো না আলোক করো না, আই এম উইথ ইউ। ক্যাপ্টেন এই ছোটকো কেসটা করতেও রাজি হয়ে গেল কেন? আমাকে জানতেই হবে এটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাপোর্ট যখন একবার পেয়ে গেছি, তখন এই অ্যাক্সিডেন্টের পেছনে যেই দোষী থাক না কেন, তাকে তো আমরা ঠিক খুঁজে বার করব। আলোকপর্ণার জন্য আপনি সামান্য একটা নিউজ নিয়ে? পূজা, এটা সামান্য নিউজ নয়, সামান্য নিউজ নয়, তুমি বুঝতে পারছো না। মানে এরকম অ্যাক্সিডেন্ট আমাদের দেশে অনেক হয়, কিন্তু এটা আর 5টা অ্যাক্সিডেন্টের মতো নয়। এর ভেতর একটা অন্য গল্প আছে। আই ক্যান ফিল ইট। সেই গল্পটা কি ক্যাপ্টেন? দেখো, এটা এমন একটা ছেলের অ্যাক্সিডেন্ট হলো, সেই ছেলেটা তার পরিবারের সোল আর্নিং মেম্বার, রাইট? এবং ওই ছেলেটির মা বোন তার উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট ছিল। ছেলেটা সবে চাকরি পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার তার হাতে এসছে, বিয়ের কথা হয়েছে 2 দিন পরে তার বিয়ে। ঠিক এই সময় একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারলো, মুহূর্তের মধ্যে সবকিছু শেষ। শুধু তাই নয়, এই অ্যাক্সিডেন্টে একটা বাচ্চা ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বুঝতে পারছো খবরটার ডেপথ? ফাইন ফাইন, সব ঠিক আছে, বাট এটা স্পেশালিটিটা কোথায়? বুঝতে পারছো না এটা স্পেশালিটি? পূজা, এই খবরটা একেবারে মানুষের মনে গিয়ে হিট করবে। ভাবো তো, সাইকেলে করে টিচার স্টুডেন্ট আসছে, ঠিক এই সময়ে একটা দামি গাড়ি এসে সাইকেলটাকে মারলো। মুহূর্তের মধ্যে টিচার ওখানেই মারা গেল। মানুষের মনে হিট করবে এই খবরটা, ভাইরাল হয়ে যাবে। আর এটার হেডলাইন হবে, রাইট, গরিব খেটে খাওয়া মানুষের রক্ত লেগে আছে বড় লোকের বেপরোয়া চাকায়। রাইট রাইট, আমি তো এতটা ভেবে দেখিনি এটা। ভাবো পূজা, এখন থেকে ভাবো, খবরের ডেপথে যাও। আলোকপর্ণা যদি ঠিক করে নিউজটা হিট করতে পারে, তাহলে কিন্তু অন্তত 10 দিন, আমরা 10 দিন এটাকে টেলিকাস্ট করতে পারবো। সেক্ষেত্রে আমি এক ঢিলে 2 পাখি মারতে পারবো। নাম্বার 1, আলোকপর্ণার চোখে আমি আবার ভালো হয়ে যাব। আর নাম্বার 2, আমাদের শোয়ের টিআরপি টপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সকলে দেখছেন সত্যের সন্ধানে অভিমন্যু। আমি অভিমন্যু সেন নিয়ে চলে এসেছি এই মুহূর্তে সব থেকে বড় খবর। জানি এই খবরটা শোনার পর আপনাদের মনটা কিন্তু ভারাক্রান্ত হয়ে যাবে। প্রতিদিন আমি নিয়ে চলে আসি দেশ বিদেশের বড় খবর নিয়ে, কিন্তু আজকে আমি এসেছি একটি সাধারণ অ্যাক্সিডেন্টের খবর নিয়ে। বলা ভালো, আমি আসতে বাধ্য হয়েছি। গতকাল রাত্রে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের, এবং তার সাথে থাকা একটি বাচ্চা ছেলে, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা বলবেন দর্শক বন্ধুরা, আপনারা তো এরকম খবর রোজই শোনেন। আসলে কি বলুন তো, আপনাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু গতকাল যে ঘটনাটি ঘটেছে, এরকম মর্মান্তিক ঘটনা আপনারা এর আগে শোনেননি। যে যুবকটি মারা গেল, সে তার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার ছিল। তার মা, তার বোন তার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিল। ছেলেটির সামনে বিয়ে, সবে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে, ঠিক এই সময় একটি গাড়ি এসে তাকে পিষে দিল। একটি তরতাজা প্রাণ চলে গেল। কে দায়ী এর জন্য?
দেখতে থাকুন লাইভ নিউজ। আহারে, কার কোল খালি হলো কে জানে। বাড়ি থেকে বেরোনো মানে ফ্রন্টে হাতে করে নিয়ে বেরোতে হয় সাধারণ মানুষের। দর্শক বন্ধুরা, পেশায় শিক্ষক অভিজিৎ সাইকেলে করে তার ছাত্রকে নিয়ে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় কোনো এক গাড়ি এসে তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে অভিজিতের মৃত্যু হয়। এবং ওই যে বাচ্চা ছেলেটি, সে এখন হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তার প্রিয়জনেরা তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। সাবাস বৌদি ভাই, একদম ঠিক অস্ত্র তুলে ধরেছ, সাবাস। আমার জয়ন্ত ছেলেটা টিভির খবর হয়ে গেল। ভগবান, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও না, আমার কাছে ফিরিয়ে দাও আমার বুবা। আমরা সরাসরি এসে পৌঁছে গেছি ঘটনাস্থলে। আমার সঙ্গে ক্যামেরা পার্সন রয়েছে অরিত্র। আমি অরিত্রকে একবার অনুরোধ করবো সিসিটিভির জায়গাগুলো দেখানোর জন্য। আপনারা দেখলেন যে কোথাও কোনো সিসিটিভি নেই, প্রত্যেকটা পোস্ট কিন্তু খালি, কোনো অ্যাঙ্গেলে কোনো সিসিটিভি লাগানো নেই। আর শুধু তাই নয়, এখানে ঘটনাস্থলে যে পুলিশ কনস্টেবলকে পোস্টিং করা হয়েছে সেও কিন্তু কোনো উত্তর দিতে চাইছে না। ডোন্ট ওয়ারি, দেখুন লাইভ নিউজ এইভাবে পুলিশের আগেনস্টে কোনো প্রুফ ছাড়া অ্যালিগেশন আনতে পারে না। কিন্তু অভিমন্যু সেন তো। ভুলে যাবেন না, অভিমন্যু কিন্তু এইভাবেই চক্রব্যূহে আটকে মারা গেছিল। সাংবাদিক হয়ে নিজেকে বড় কেউকেটা মনে করছিস তাই না পর্ণা? এবার দেখ, এমন ভাবে সবকিছু সাজাবো যে তুই, তোর বস, কেউ কিচ্ছু করতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠিক আছিস তুই? কখন থেকে যোগাযোগ করার চেষ্টা করছি, কোনো কানেকশনই পাচ্ছি না। অমজিৎ বললো তোর অফিসের রাস্তা নাকি গাছ ফাছ পড়ে সব বন্ধ হয়ে গেছে। ইশিতা গেছিল তোর সাথে দেখা করতে, ইশিতা কোথায়? হ্যাঁ, কখন বেরিয়েছি তো আমি আর ইশিতা, হাকিমপুরের দিকে গেছিলাম। সে কি অবস্থা হাকিমপুরে চিন্তা করতে পারবি না। ও গাছের কথা জিজ্ঞেস করলি না, দুটো লোক কোনো রকম একটুখানি কাটতে পেরেছে তবে বেরোতে পেরেছি। হাকিমপুর পুরো ভেসে গেছে ভাই। আর সেখান থেকে গেলাম মোহনাপুরা। মোহনাপুরে তো সাংঘাতিক অবস্থা, সমুদ্রে জল ঢুকে গেছে ভাই, সমস্ত হোটেল থেকে গেস্ট সরানো হচ্ছে। কি অবস্থা বলতো, মারাত্মক পরিস্থিতি। এই যে সাইক্লোন শৈলীটা ঘুরে গেল না, গতিপথ পাল্টে দিল, তাতেই পুরো সাংঘাতিক কাণ্ড হয়ে গেল। জামাইবাবু, আপনি তো বললেন না ইশিতা দিদি কোথায় আছে? হ্যাঁ, ইশিতা দিদি তো ওখানেই আছে হাকিমপুরাতে। ও তো কাজ করছে, ভলেন্টিয়ার্সরা সব পার্টি অফিসে থেকে কাজ টাজ করছে। ও বললো কিছুতে আসবে না। মা, আমি অনেকবার বলেছিলাম, ও কিছুতেই শুনলো না, বুঝতে পেরেছো? সে কি কথা রুদ্র? মেয়েটা ওই বিপর্যয়ের মধ্যে ওখানে কি করছে কে জানে। তোমার ওকে এখানে নিয়ে আসা উচিত ছিল। ত্রাণের ব্যবস্থা কি হলো? হ্যাঁ, আমি কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলে ফোন করেছি। যে ত্রাণটা আসছে সেটা তো আর জনগণ অব্দি পৌঁছবে না। আমি তো আর বলতে পারবো না ওই ত্রাণ আমার লোকই সরিয়ে নেবে। ত্রাণ আসা উচিত ছিল মাস্টারমশাই, কিন্তু এখনো এসে পৌঁছয়নি। আমি ফোন করেছিলাম, আর একটু দেখে নি, কালকে আবার তাড়া দেবো। নিশ্চয়ই কালকের মধ্যে চলে আসবে, চলে আসা উচিত। বলছিলাম কি, আমি একজনকে সাথে করে নিয়ে এসেছি মাস্টারমশাই, দুর্যোগের দিন। যদি তাকে একটু থাকতে দেন তাহলে খুব ভালো হয়, প্লিজ। কাকে এনেছো? ডাকো ডাকো তাকে। তুই ওকে কোথায় পেলি রুদ্র? ও তো কলকাতা চলে গেছিল। যায়নি তো, যেতে পারলো না তো। মোহনাপুরার একটা হোটেলে গিয়ে উঠেছিল। আমি বললাম না, সেখানে সমস্ত কিছু ভেসে গেছে, সব গেস্টদের সরানো হচ্ছিল। তখনই আমি দেখলাম ওকে, আমি ওকে নিয়ে চলেই এলাম।
জেঠুমনি, হোটেলের বাকি অতিথিদের কি ব্যবস্থা করা হলো? কই তারা তো এলো না। জেঠিমণি বাকিদেরকে একটা অন্য হোটেলের দোতলায় রাখা হয়েছে এবং সেখানে কোনো ফেসিলিটিস নেই। আর যারা স্টাফ ছিল তারা সবাই বাড়ি চলে গেছে, তাদের আশপাশেই বাড়ি। আমি কিন্তু বারবার বলেছিলাম আমি ওখানেই থাকবো। না, আমি বারণ করলাম মা, আমি বারণ করলাম। ওখানেও কিভাবে থাকবে বলো তো? ওই রকম গাদাগাদি, অত লোক, অত জল, খাবার তো ঠিক করে পাবে না। ওকে তো খেতে হবে ঠিক করে। আর তাছাড়া ওর তো খাবারটা নর্মাল না, ও তো মানে মেপে মেপে খায়, ওই ডায়েট ফাইটের ব্যাপার আছে। রোহিত, তুই তো জানিস সবটাই। তা আমি ভাবলাম, তাই সরি। স্যার, আপনি চুপ করে কেন আছেন? শালিনী ম্যাডাম তো এখানে থাকতে চলে এসেছেন। কি বলছো বলো দেখি? ফুলকি থাকতে চলে এসছেন মানে কি বরাবরের জন্য এসছে নাকি ও? এই তো প্রাকৃতিক বিপর্যয়, 2 দিন থাকবে। এখানে থাকলে একটু ঠিকঠাক করে থাকতে পারবে। যখন এই ফ্ল্যাট সিচুয়েশনটা কন্ট্রোলে চলে আসবে, আমি নিজে ওর ব্যবস্থা করে দেবো কলকাতায় ফিরে যাওয়ার। অসুবিধে কি আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাস্টারমশাই, তোমার সম্মান রক্ষার জন্য আমি রোহিত ফুলকির বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছি। আজও সকলের জন্য যা যা করার আমি সব করেছি। এবার তুমি বিবেচনা করে দেখো যে রায়চৌধুরী বাড়ির দরজা থেকে বাড়ির এক সময়ের বউ এই বিপদের দিনে ফিরে যাবে কিনা। মা, আমার কথাটা একটু শোনো। এটা কিন্তু ঠিক হচ্ছে না গো। মাস্টারমশাইকে সিদ্ধান্ত নিতে দাও। দেখ ফুলকি, স্বাভাবিক সময় হলে আমি এসব কথা কানেও তুলতাম না, কিন্তু এই বিপর্যয়ের মধ্যে শালিনীকে কোথায় যেতে বলি বলতো? আরে বাপ, তোর কি খুব খুব খারাপ লাগবে? দেখো জেঠুমনি, শালিনী ম্যাডাম স্যারকে ঠকিয়ে বিপদে ফেলতে যাচ্ছিলেন। আমার তো কোনো ক্ষতি করেননি, তাহলে স্যারই বলুক স্যার কি চায়। আমি তোমাকে সিদ্ধান্ত নিতে বললাম তো, তোমার যদি না বলার হয় স্পষ্টভাবে জেঠুমনিকে বলে দাও সেটা। আমারও কিছু বলার নেই জেঠুমনি। কোনো অবস্থাতেই ফুলকি দাস এমন কিছু বলবে না যাতে তোমার সম্মান চলে যায়। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। দেখো রুদ্র, তুমি বড় মুখ করে শালিনীকে এ বাড়িতে নিয়ে এসেছো। এখন বিপদের সময়, এ সময় রাগ, ঘৃণা কোনো কিছু মনে রাখার কোনো মানে হয় না। সেই জায়গা থেকে আমি শালিনীকে এ বাড়িতে থাকার অনুমতি দিচ্ছি। তবে বন্যা পরিস্থিতি একটু সামাল দিয়ে তুমি ওর কলকাতা ফিরে যাবার ব্যবস্থা করবে। আর হ্যাঁ, আমি আশা করব শালিনী যেন মনে রাখে রোহিত আর ফুলকির দ্বিতীয়বার বিয়ে হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছে, এবং সেটা হয়েছে রোহিতের সম্মতিতে। আমার কথা রাখার জন্য রোহিত এই বিয়েটা করেনি, নিজের ইচ্ছায় করেছে। আমার আর কিছু বলার নেই। হৈমন্তী, শালিনীকে ঘরে নিয়ে যাও। এসো এসো শালিনী। জামাইবাবু কোথা থেকে নিয়ে এলেন শাকচুনিটাকে? সেই অঞ্চলে ছিলই বা কেন? মা কালী আমাকে একটু শান্তি দেবে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই ভাই আর আমি বিয়ে করুম কইতাছিলাম না, আর বিয়া করুম না। এখন আমি শুধু ওকে ভোগ করুম, হ্যাঁ ভোগ করুম আমি ওকে। ও যা করেছে তার কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। যা যেখান থেকে পারবি ওকে দৌড়া। কোন দিক গেল? মনে হচ্ছে ওইদিকে গেছে। তার মানে এইদিকে গেছে। এইদিকে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই আমার ছোট বোন তো, আমি তো বড় দিদি, আমি বকতেই পারি, সে ছোটকে আমার যাই বলুক। সে তো তুই নিশ্চয়ই পারিস, আলবাত পারিস। তুই না ওর বড় দিদি হোস, আর তাও কি আবার এমনি এমনি বড় দিদি। তুই হচ্ছিস কি এ বাড়ির বড় মেয়ে, তোর তো ব্যাপারখানাই আলাদা না। ও ছোট কাম্মা, শোনো, মোহ কি শুধু তোমার মেয়ে বলো? ও তো আমারও ছোট্ট একটা মিষ্টি বোন। তো ওকে তো শিখিয়ে পড়িয়ে আমারই নিতে হবে। ওকে যেমন আমি ভালোবাসতে পারি, তেমনি ওকে তো বকে নিয়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা হয়েছে, নিয়ে এবার প্লিজ প্লিজ প্লিজ। যা তো, তোরা এবার সাবধানে ঘুরে আয়, যা 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 চল। ওহো, এই মেঘ, এই যে শোনো, আমি তো তোমাকে চিনি। এই সমস্ত হই হুল্লোড়ের মধ্যে পড়লে তুমি তো একেবারে ভেসে চলে যাও। সকলের খাবার দাবার কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। দায়িত্ব নিয়ে প্রত্যেক ভাই বোনকে খেতে দেবে, ঠিক আছে? আর শোন না, মোহটা তো ভীষণ শরীর নিয়ে এত সচেতন, তো খেতেই চাইবে না, রোগা থাকতে চায়। ওকে একটু খাওয়াস কিন্তু ঠিক করে, তুই কিন্তু ঠিক করে যেন খায়, ও দাঁত খেয়ে থাকবে। বুঝলি কিরা, এটা না পাল্টি খেতে অবস্থা।
আমাদের বাড়িটা পুরো পাল্টিবাজ বাড়ি। শোন, এখন সব চেপে যায়, কিছু শুনতে পাই না, তখন আমাদের উপরে চল চল, এখন কিন্তু আর আমার জন্য দেরি হচ্ছে না। আরে হ্যাঁ রে বাবা, তুই কি এইটুকু জানিস যে আমরা অলরেডি 15,000 টাকা পেয়েছি পুজোর খরচা? ইয়েস। আমি যাব না, আমি যতক্ষণ না আমার ভাগ পাবো আমি কোথাও যাব না। আমার কথাটা শোন, যেমন যেমন বলিস না, কথাটা শোন, আমাকে বিশ্বাস করিস তো? এই দেখ, টাকা অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে? দিদি ভাইয়ের হাতে জামাইবাবু টাকা দেবে, সেটা আমরা যেতে যেতে ভাগ বাটোয়ারা করে নেবো। এত চিন্তা কেন করছিস? আমার বিশ্বাসটা কর, তাড়াতাড়ি চল, লেট হয়েছে, আসল জিনিসটা কিন্তু মিস হয়ে যাবে এবারে। চল 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 চল, ঠিক আছে, সব সাবধানে যাবে, খুব আনন্দ করবে, কিন্তু তাড়াতাড়ি ফিরবে, বারবার যাতে ফোন না করতে হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা চলো চলো, এবার চলো চলো, এই বই এক সেকেন্ড দাঁড়া, বুঝি খুব তো হই 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 করতে করতে চলে যাচ্ছি সবাই মিলে। নিজেরা ওখানে গিয়ে খুব আনন্দ টানন্দ করে ফিরবে, তাই না? আর আমরা যেসব পড়ে রইলাম, কি আনবে আমাদের জন্য শুনে? মা, কথা দিয়ে যাচ্ছি, কি? ওখানে গিয়ে ওখানকার সব থেকে ভালো জিনিসটা তোমার জন্য আনবো, প্রমিস। তাই তো? কি রে দাদা ভাই, তুই কিছু বলছিস না যে? কি দিবি বল, আমি ঠিক এনে দেখাবো। আমি না তোর মতন আগে থেকে ওই পারফেক্টটা করতে পারি না, বুঝছিস? হ্যাঁ, যেটা আনবো আশা করি সেটা সবার পছন্দ হবে, কেউ চোখ ঘোরাতে পারবে না। কি আনবি শুনি? জানি না মা, ওখানে কি পাওয়া যায় দেখি, তবে যেটাই পাবো সব থেকে ভালো জিনিসটাই তোমায় এনে দেবো মা। না মানে আমি সবার জন্যই আনবো। হ্যাঁ, এবার লেট হয়ে যাচ্ছে, এবার চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরাত্রিকা, প্রথমেই জানতে চাইবো কেমন আছিস বল? ভালো আছি। বাহ, ভেরি গুড। তো আজকেও কি দাদু এসেছেন? অবশ্যই, আমার সবসময়ের সাথী আমার দাদু এসেছে। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। আর সঙ্গে কারা কারা এসেছে? সঙ্গে এসেছে আমার 2 পিসি ঠাম্মা, আচ্ছা, এবং আমার স্কুল বাঁকুড়া গার্লস হাই স্কুলের আমার 4 জন খুব প্রিয় দিদিমণিরা। আচ্ছা, আপনাদের আরো একবার সারেগামাপার মঞ্চে স্বাগত জানাই। তো আমরা একটু আরাত্রিকার দিদিমণিদের কাছে যাব এবং জানতে চাইবো আরাত্রিকার ব্যাপারে এমন কিছু আপনারা আমাদের জানাতে চান যেটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে আপনাদের মনে হয়? ছাত্রী আরাত্রিকা তো খুব বিনয়ী, আচ্ছা, খুব বাধ্য। মানুষ হিসেবে আরাত্রিকা কিন্তু ভীষণ প্রতিবাদী। যেমন যেমন বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরুন হয়তো স্কুলের গেটে কোনো পোস্টার লাগিয়ে দিয়েছে, বাইরে তো অনেকেই ওরকম পোস্টার লাগিয়ে দিয়ে যায়, ও যদি দেখতে পেয়েছে ও কিন্তু ছিঁড়ে দেবে, ছিঁড়ে দিয়ে আমাদেরকে বলবে দিদিমণি ওখানে পোস্টার লাগানো ছিল, ওটা কিন্তু আমি ছিঁড়ে দিয়েছি। ছোট যারা 5-6-এ পড়ে তাদেরকে হয়তো যদি কোনো চিপসের প্যাকেট খেয়ে ফেলে দিল, এই তুলে ফেলবি কিন্তু, মানে ও রীতিমতো মানে সেই জায়গা থেকেই ওর প্রতিবাদটা শুরু হয়ে গেছে। আজকে তো ওর কণ্ঠস্বরে, ওর গানের মাধ্যমে প্রতিবাদ সর্বত্র বাংলার প্রায় প্রতিটা ঘরেই পৌঁছে যাচ্ছে। ধন্যবাদ জি বাংলাকে, ধন্যবাদ সারেগামাপাকে। আমরা চাই আমাদের এই ছোট্ট মেয়েটির কণ্ঠস্বর, এই প্রতিবাদী কণ্ঠস্বর সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক, ওর আগামী দিন আরও আরও উজ্জ্বল হোক। থ্যাংক ইউ ম্যাম। জোরে হাততালি। আমার মনে 65 লোকজন স্টেজে দাঁড়িয়ে আছে, 65 পিপল, অ্যান্ড দিস ইজ নট আ গ্র্যান্ড ফিনালে। এটা ওপেনিং একটা আমাদের এখন চলছে, কম্পিটিশন শুরু হচ্ছে। এই জিনিসটা লোকেরা অনেক কষ্ট করে ফাইনালসের চেষ্টা করে করার, এটা উই আর ডুইং দিস রাইট ইন দ্য বিগিনিং, সো আনবিলিভেবল, অ্যাবসলিউটলি। জো क्या बात है यार, তুই কি সব করতে পারিস জো? হ্যাঁ, আনবিলিভেবল কাইন্ড অফ ভ্যারাইটি এন্ড রেঞ্জ দ্যাট ইউ হ্যাভ। রথি, আউটস্ট্যান্ডিং অ্যারেঞ্জমেন্ট, স্পেশালি একটা ভায়োলিন পার্টের ডিপ ছিল। তুমি যে টিমে আছো তার যে মেন্টর, যে জোজো ম্যাম যে তোমার পাশে গাইলেন, উনি কিন্তু তোমার জন্য লোয়ার অক্টেভে গাইলেন স্কেলটা ম্যাচ করানোর জন্যে। একটা জিনিস শেখার মতো, ওনার প্রেশারে কিন্তু কোথাও প্রবলেম হয়নি। তোমার কিন্তু তুমি প্রথম শুরু করছো, কখনো
একটা মিউজিশিয়ান বাজবে, কখনো দুটো বাজবে, কখনো 20টা বাজবে, কখনো 200টা বাজবে। তুমি ভাববে কেউ কিছু বাজাচ্ছে না, খালি তোমার গলাটাই শোনাতে হবে, সেটাকে মেনটেন করে গাইবে। আগামী দিনে আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, তুমি আরো ভালো গাইবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। এই যে বয়সী পুচকিগুলো এখানে দাঁড়িয়ে ওই গানটা গাইলো, আমার মনে হয় এই অনুষ্ঠানটাকে ভিত্তি করে ওরা এরকম একটা গান শিখলো। বিশেষ করে যারা খুব ছোট, আমার মনে হয় তাদের একটা ইন্ট্রোডাকশন হলো একটা একদম অন্য ধরনের গানের। সেইটা ভবিষ্যতে আরও এরকম ধরনের গান শেখার জন্য হয়তো একটা রাস্তা তৈরি হলো। সেইটার জন্য অফকোর্স জি বাংলা সারেগামাপাকে আমাদের সকলের তরফ থেকে আরও একবার খুব বড় করে একটা ধন্যবাদ। এই গানটার সঙ্গে যে নাও সারাইয়াদের হতে পারে সেটা এখানে না আসলে ভাবতেই পারতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এত ভালো গাইলে সেটা সবাই বললো, সবার উচ্ছ্বাস দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। কম্পোজিশনটাও খুব ভালো, এটা সচিন জিগারের কম্পোজিশন, খুব ভালো কম্পোজিশনটা। আর তুমি যেরকমভাবে গেয়েছো, তুমি আরও হয়তো অনেক অনেক পারফরমেন্সেস এখানে হবে, তুমিও হয়তো আরও অনেক বেটার গাইবে, অনেক ভালো ভালো গান পারফর্ম করবে। বাট এই পার্টিকুলার পারফরমেন্সটা ইটস গোয়িং টু বি ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেস অফ দিস সিরিজ, আমি তোমায় বলছি। থ্যাংক ইউ। जग सारा हो बस तेरे नाम से ही गुजारा, उलझ के यूं ना सुलझ में सकूं। ये स्टाइल में बहुत सारे गाने बने हैं, मुझे एक गाना मुझे याद आ रहा है, तेरा तुझको सौंप के क्या मेरा मुझ में कुछ नहीं जो वत सो तो। मुझे याद आए गाना, क्या बात जावेद जी। ये गाना और फिर लगी तुमसे मन की लगन, लगन लगी तुमसे मन की लगन, लगन लगी तुमसे मन की लगन, लगन लगी तुमसे मन की लगन। मेरे मन ये बता दे तू किस ओर चला है तू, जो है अनकही जो है अनसुनी, वो बात क्या है बता मितवा, कहे धड़कने तुझ पे क्या मितवा, ये खुद से तो ना तू छुपा। जब से मैं गाने का मेरा जर्नी सबसे शुरू हुआ है, तब से एज अ बैकबोन कई लोग रहे मेरे साथ सपोर्ट के लिए। तो सबसे इम्पोर्टेंट मेरा गांव का लोग, और आज कहीं दूर से मेरा गांव से ग्लेनबर्न टी स्टेट से मेरा अंकल मेरा दादा सब आए हैं सपोर्ट करने के लिए। सब जजेस के तरफ से आप लोग फिर से आइएगा, और आएंगे तो जरा साथ में चाय भी लेके आइएगा। थैंक यू। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি প্রথমে যখন গানটা চলছিল আমি ভাবলাম ও তালটা রাখছে, কিন্তু গানটা শেষ, তাল রাখছিলি পায়ে, তো এখন তো গান শেষ হয়ে গেছে। ওটা নেক্সট গানের রিহার্সাল। এই এবার মজা হয়েছে আমার।
তো গানটা শেষ হয়ে যাওয়ার পরও কেন তাল দিচ্ছিস সেটা বল। এখনো তাল দিচ্ছি। ওই দেখ পাটা নড়ছে দেখ। তালটা তো আমার মধ্যেও চলে যাচ্ছে দেখছি। ওটা অ্যাকচুয়ালি ওর হয়ে যায়। আসলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এত লোকজন, এত বড় আয়োজন, সব কিছু, ও তো খুব ছোট, ওর মধ্যেও একটা এক্সাইটমেন্ট সারাক্ষণ কাজ করছে। কিন্তু ও যে ধরনের ভারী ভারী গান গায়, সেই গানটা গাওয়ার জন্য ঠিকঠাকভাবে যেভাবে ও এক্সপ্রেস করে, সেটার জন্য শুধু পাটা ওইভাবে নাড়িয়ে ওই এক্সাইটমেন্টটা ওইটুকুর মধ্যে রেখে বাকি গলাতে ও সম্পূর্ণভাবে যতটা ধীর শান্ত হওয়া যায় সেটা করে, তাই না? তাই করিস তো? এইবারে হ্যাঁ বলেছে। আমি তো তোর ব্যাপারে অন্ধ, তোর সব ভালো। আইসক্রিম আর চকলেট নেক্সট দিন। না, আইসক্রিমও খাবি না? কেন কেন? ধরে যাবে। মিষ্টি দই? তাই তো। না, তাই তো বলছে যে যদি মিষ্টি দই আসে, ইন্দ্রদীপ স্যার যদি নিয়ে আসে, খাবি তো? না মিষ্টি দই খাবে। আমি তো কোলে নিয়ে বসেছি, বুঝতে পারছি পায়ের কাঁপুনিটা বেড়ে গেছে মিষ্টি দইয়ের সঙ্গে সঙ্গে। এক একটা শব্দে এক এক রকম কাঁপুনি হচ্ছে মিষ্টি দইয়ের সময়। খুব ভালো, খুব ভালো, এরকমই থাক বাবা। এই যে অনেক আজকে গান টান গাইলো, একটা জিনিস অনেক তো বলি, বুঝলি তো, সবাইকেও বলি যে এখন রথযাত্রা উৎসবের মরশুম চলছে, কাজেই ওরাও আমাদের যারা ছোটরা আছে ওরা কিন্তু খুব মজা করে রথযাত্রার উৎসব উদযাপন করেছে। তো সেইটা আমরা আগে দেখে নিই, তারপরে বাকি কথা। চলো আগে ভিডিও দেখবো। आगे आगे जाइए, जाओ, चले जाओ। जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्रशूय विलखना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरी। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।